আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হোসেন আপনাদের সাথে আছি। জিমেইল কোর্সের অন্যতম একটি ক্লাসে। তো আজকে আমরা জিমেইলের ৫ টি টপিক সম্পর্কে জানবো। যেখানে আমরা রিডিং পেন সেটিং সম্পর্কে জানবো, অফলাইন মোড এবং কিভাবে আ আমাদের জিমেইল অন্য ডিভাইসে লগইন করলে তার পোর্ট অথবা প্রোটোকল কিভাবে আমরা বের করব, আইপি বের করব। দেন আমরা স্টপ আনওয়ান্টেড ইমেইল ইন জিমেইল এটা হলো যে একটা জিমেইল থেকে কি খালি মেইল আসতে থাকে। একের পর মেইল আসতে থাকে। অনেক মেইল আসে। তো ওটা আমরা কিভাবে স্টপ করব? এরপরে হলো স্নুজ বাটন কিভাবে আমরা কি করব? চালু করব সেটা দেখব। তার জন্য ১ম এই আমরা আমাদের জিমেইলে চলে যাই। তো আমি ব্রাউজারে আসার পর আমি এখানে আমার জিমেইলটায় চলে যাব। এই যে আমরা এপিজে আবুল কালাম নামে যে জিমেইলটা ইউজ করতেছিলাম। তো সেখানে আসার পর আমরা এখানে Gmail আ বক্সে চলে যাব। আসার পর আমরা আমাদের আজকে ১ম টপিকটা এখানে দেখব। ১ম টা আমাদের কি? Gmail সেটিং। আচ্ছা। এখানে যখন আমাদের এখানে মেইল আসে, মেইল আসার পর প্রত্যেকটা মেইল ক্লিক করে ওপেন করে তারপরে কি করতে হয়? দেখতে হয়। তো আমরা চাচ্ছি এখানে একটা চার্ট আকারে থাকবে যেখানে আমরা কি করব? মেইলগুলো চেক করব। তো তার জন্য ১ম এ আমরা সেটিংস এ চলে যাই। Gmail আ রিডিং পেন সেটিং চালু করার জন্য। এরপরে আমরা সেটিংস এ যাব। অ্যাডভান্স সেটিং এখানে নাই, আ অফলাইন এখানেও নাই। অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টেন্ট এখানে এখানেও নেই। সরি এখানেও নেই। আচ্ছা জেনারেল এ যাই। জেনারেল এ হয়তোবা থাকতে পারে। তো এখানে আমরা দেখি Gmail রিডিং পেন সেটিং আছে কিনা। তো আমরা Gmail রিডিং পেন সেটিং এর জন্য ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পর একটু নিচে যাব। এখানে দেখেন আ ডিসেবল করা আছে। তো আমরা এখানে ইনেবল করে দিব। ইনেবল করার পরে আমরা নো স্প্লাইট এই রাখবো। এরপর আমরা নিচে থেকে সেভ এ দিয়ে দিব। এই যে সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ এ দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে। এরপরে দেখবেন এখানে, হ্যাঁ? এখানে আ Gmail রিডিং পেন সেটিং আছে। তো আমরা ধরেন এই মেইলটা ওপেন করি। এই মেইলটা ওপেন করার পর দেখেন মেইল ওপেন করলে কিন্তু আমাদের সামনে এভাবে আসে, হ্যাঁ? তা আমরা চাচ্ছি এটা পেন সেটিং এ আ বুক আকারে পড়তে। তো তার জন্য আমরা এখানে এই যে এখানে চালু করলাম। তো ধরেন আমি এই মেইলটা পড়তে চাচ্ছি। এটা এখানে ক্লিক করলাম। এই যে দেখেন একপাশে, হ্যাঁ? আমাদের মেইলগুলো একপাশে এবং এখানে পড়ার জন্য আ আমাদের স্লাইডটা আলাদা পাশে কি হয়েছে? ওপেন হয়েছে। এরপর ধরেন আমি সিকিউরিটি অ্যালার্ট অথবা রিকভারি জিমেইল ভেরিফাই এগুলো যদি এসএমএস গুলো ক্লিক করি টু স্টেপ ভেরিফিকেশন তো এখানে আমার কি হলো? শো হলো। তো এখান থেকে আমরা প্রত্যেকটা জিমেইল যা চেক করা হয়নি প্রত্যেকটা আমরা সিলেক্ট করে দেখতে পারবো। আর এই যে দেখছেন ব্লার আ একটু ব্লার করে আসছে এগুলো হলো পড়া হয়নি। আর যেগুলো এভাবে পড়া হয়ে গেছে এগুলো এখন নরমাল হয়ে যাবে। তো আশা করি আমাদের রিডিং পেন সেটিং কোথা থেকে সেট করতে হবে? সেটিংস এ যাবেন। সেটিংস থেকে সি অল সেটিংস এখান থেকে আপনারা কোথায় যাবেন? ইনবক্সে থেকে এই যে এখানে রিডিং পেন সেটিং এনেবল ডিসেবল। আর যদি ডিসেবল করে দিতে চান যে না আমি এটা ইউজ করতে চাই না তাহলে টিক মার্কটা উঠিয়ে তারপরে সেভ এ চেঞ্জ ক্লিক করে দিবেন। আচ্ছা দেন আমরা দেখব Gmail অফলাইন মোড। Gmail অফলাইন মোড কিভাবে আ ইউজ করে সেটা আমরা দেখাবো। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে Gmail সেটিংস এ। Gmail সেটিংস এ যাওয়ার পর আচ্ছা আমরা একটু ওয়েট করি। এই যে Gmail সেটিংস, সেটিংস এ আসার পর আমরা অফলাইন মোডে যাব। এই যে অফলাইন মোড। অফলাইন মোড আসার পরে যে এখানে অফলাইন। এরপর অফলাইন মেইল এনেবল করে দিব। এরপর এখানে আমরা কত দিনের মেইলগুলো রাখতে চাচ্ছি। ধরেন আমরা ৩০ দিন অথবা ৯০ দিন আমরা কি করব এই মেইলে ঢুকবো না। তো আমরা এই ৩০ দিন দিলাম এবং এই ডাটাগুলা কোথায় থাকবে? অফলাইন ডাটা অন মাই কম্পিউটার। যদি কম্পিউটারে রাখতে চাই কম্পিউটারে থাকবে। এবং আপনি যদি চান যে না অফলাইন মোড
যা আছে তা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এটা হলো যে আপনার মেইলে যেই আ আচ্ছা এখানে কিন্তু স্টোরেজ দিছে। আপনাকে আরেকটু ক্লিয়ার বলি আপনাদেরকে যে ধরেন আপনি আপনার মেইলটা কি করতেছেন না? ইউজ করতেছেন না। তো এই যে মেইল আসে, মেইল আসার পর অনেক মেইল স্টোর হয়ে যায়। তারপর কি হয়ে যায়? অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। তো এইখানে মেইল আসার পর মেইলগুলো যাতে স্টোরড থাকে, আপনি চাইলেও যাতে সেগুলো কি করতে পারেন? পড়তে পারেন। পরবর্তীতে যখন আপনি অনলাইন আসবেন তখন যাতে এগুলো পড়তে পারেন এবং এগুলো যাতে কি হয়ে থাকে? স্টোরেজ হয়ে থাকে। তো তার জন্য আপনারা চাইলে এখানে Gmail অফলাইন মোডটা কি করতে পারেন? ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক তো এখান থেকে আপনারা চাইলে এটা ওপেন করার পর সেভ চেঞ্জ এ ক্লিক করতে পারেন। সেভ চেঞ্জ এ ক্লিক করলে এখানে কি হয়ে যাবে? মেইলগুলো স্টোর হতে থাকবে। আচ্ছা আমি এখানে ৭ দিনের দেই, ৩০ দিন অনেক বেশি হয়ে যায়। সেভ চেঞ্জ এ দিলাম। তো আমাদের মেইল অফলাইন নোট রিকমেন্ডেড ফর শেয়ারেড ডিভাইস। আচ্ছা, মেইল ইস ডিসেবল। আচ্ছা যাই হোক। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো এভাবে চাইলে আপনি আপনার মেইলগুলো কি করতে পারেন? স্টোর আকারে রেখে দিতে পারেন। যখন আপনি এখানে লগইন করবেন তখন আপনি কি করতে পারবেন? পড়তে পারবেন। আচ্ছা, দেন আমরা দেখব আরেকটি সেটিং সম্পর্কে জানবো। যে see which device your Gmail মানে আপনার Gmail টা যখন লগইন করবে তো সেটা কোথায় খুঁজে পাবেন? যে আরেকজন লগইন করলো সেটা আপনারা কোথায় পাবেন? তার জন্য আপনাদেরকে বলব এই যে দেখেন, এই যে ধরেন আমি ইনবক্সে আসলাম, এই যে নিচে ডিটেইলস লেখা আছে। ডিটেইলস এ ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন আপনার আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। এরপর আপনার ডাটা দেখতে পারবেন। এরপর আপনার আদার্স আরো অনেক কিছু এখান থেকে আপনি কি করতে পারবেন? ইনফরমেশন দেখতে পারবেন। তো যাই হোক, এইখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের এই Gmail টা কোন ডিভাইসে লগইন করা হয়েছে, তার আইপি অ্যাড্রেস কি, তার পোর্ট কি, সবকিছু আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন। দেন আমরা আরেকটি অপশন দেখব, তা হলো স্টপ আনওয়ান্টেড ইমেইল ইন Gmail মানে আপনার Gmail অ্যাকাউন্টে অনেক মেইল আসা। এটা কিভাবে স্টপ করবেন? তার জন্য আমি একটি মেইল চয়েস করি এখানে। কারণ যেহেতু আমার ওখানে তেমন Gmail নেই যে Gmail আমি কি করব? কাজ করব। এখান থেকে একটা Gmail দেখাচ্ছি। ধরুন আমি এখানে এই Gmail টাই সিলেক্ট করলাম। আচ্ছা এখানেই ধরলাম। ধরলাম এই যে GitHub, আচ্ছা GitHub না আমি নিচে চলে যাই। দেখি আর কি করা যায়। উম এই যে লোকাল গাইড এটাতে গেলাম। এখানে যাওয়ার পর আমার মনে করেন অনেক Gmail আসে Gmail আসে। তো আমি চাচ্ছি এটা কি করতে না, দেখতে না। তো তার জন্য এই যে দেখেন এখানে আপনি unsubscribe লেখা আছে। যদি আপনি এটাতে ক্লিক করে দেন, তাহলে এটা কি হয়ে যাবে? এই যেই পেজ আছে অথবা অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে অথবা তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আর কি আসবে না? কোন মেইল আসবে না। এখন যদি আপনি চান যে না ভাই আমার মেইলগুলো আসা দরকার ইম্পোর্টেন্ট, তখন আপনি আবার রিসাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে একই। ধরেন আপনি ওখানে কি চাচ্ছেন না, ওই মেইলগুলো আপনি চাচ্ছেন না, তাহলে এখানে আনসাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চান যে না ভাই এই মেইলগুলো আসুক আমার দরকার এবং আ এ তাদের ওয়েবসাইটে কি আপডেট করলো তা জানা দরকার, সেজন্য আপনি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইডে যে টপিকটা আছে সেটা হলো স্নুজ বাটন ইন Gmail। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই মেইলটা আমার কাছে আসলো। তো এই মেইলটা আমার পড়া দরকার। খুব ইম্পোর্টেন্ট একটি মেইল। তো তার জন্য আমি কি চাচ্ছি এই মেইলটাকে পরবর্তীতে যাতে আমার এখানে আসে মেইল আকারে। কারণ এমন হয় যে আমাদের এখানে অনেক মেইল আসার কারণে গুরুত্বপূর্ণ মেইলগুলো কি করতে পারি না? আমরা পড়তে পারি না। এবং আমাদের অনেক সময় খেয়াল থাকে না যে একটা মেইল আমার পড়া দরকার। তো আমরা এখানে একটা টাইম সিলেক্ট করে দিলাম। তো এর জন্য এই যে আমি রাইট পাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা পপআপ আসলো এখানে স্নুজ। এরপর আমি এখানে একটা টাইম সিলেক্ট করে দিলাম। এখন তো ৯ টা বাজে। আচ্ছা আমি ১০ টা বাজে দিয়ে দেই। আজকের তারিখ দেই এবং রাত্রে ১০ টা বাজে দিয়ে দেই। এখানে ১০ টা বাজে। ১০ টা পিএম, সরি পিএম। আচ্ছা সেভ। তো এই সেভ দিয়ে দিলাম ঠিক ১০ টা বাজে। হ্যাঁ? এই যে আমি যে মেইলটা স্নুজের জন্য কি করলাম? সিলেক্ট করলাম। ঠিক ১০ টা বাজে ওই মেইলটা আমার এখানে আবার কি করবে? আসবে। দেখেন এখানে কিন্তু মেইলটা নেই এখন। ১০ টা বাজে এই মেইলটা আমার এখানে কি আসবে? আবার আসবে। তো আশা করি আমাদের আজকের টপিক সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। তো দেখা হবে আমাদের পরবর্তী টপিকে এবং আমরা আমাদের Gmail এর আরো কিছু সেটিং সম্পর্কে জানবো। যেমন Gmail এর এই যে প্রত্যেকটা টপিক, হ্যাঁ? ইনবক্স, তারপরে স্টার যেগুলো আপনি টিক মার্ক করে রাখবেন। তারপর স্নুজ যেটা আপনি স্নুজ বাটনের জন্য সিলেক্ট করেছেন তা এখানে থাকবে। সেন্ড যা আপনি পাঠিয়েছেন আউটবক্স, আ তারপরে ডার্ক